যে সকল শিক্ষার্থী এখনো আইসিটি পড়ার পরে মনে হচ্ছে কোন টপিকগুলো আমার পড়ার প্রয়োজন, পরীক্ষার পূর্বে কোন টপিকগুলো পারলে আমি ভাববো যে আইসিটিতে আমার পরিপূর্ণ প্রস্তুতি আছে, তাদেরকে আমি বলবো মোটামুটি আইসিটির দ্বিতীয় অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত এই 17টা টপিক যদি তুমি ভালোভাবে জানো, তাহলে আমি বলবো যে আইসিটিতে তোমার পরিপূর্ণ প্রস্তুতি আছে এবং যে ধরনের ক্রিটিক্যাল কোশ্চেনই আসুক না কেন তুমি সেটা ভালোভাবে লিখে আসতে পারবে এবং বেসিক সহ সেটা উত্তর দিতে পারবে। যেমন আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে টপোলজি, ডেটা ট্রান্সমিশন মোড, মেথড, এই দুইটা টপিক থেকে কিন্তু সৃজনশীল আসে। তৃতীয় অধ্যায় থেকে যদি বলো, তৃতীয় অধ্যায় থেকে 100% কিন্তু প্রশ্ন আসবে। এই তৃতীয় অধ্যায়ের প্রশ্ন বাদে প্রশ্নের প্যাটার্নই হয় না। এখান থেকে যেমন প্রথম অংশ, দুইটা অংশ থাকে, একটু হচ্ছে ডিজিটাল ডিভাইসের অংশ থাকে যেটা শিক্ষার্থীরা একটু কঠিন মনে করে, এবং আরেকটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো সংখ্যা পদ্ধতির মধ্যে কি কি থাকে? সংখ্যা পদ্ধতি যে 12টা রূপান্তর আছে, এই 12টা রূপান্তর, দেন ওখানে হচ্ছে দুইয়ের পরিপ্রয়োগ, এবং দুইয়ের পরিপ্রয়োগ করার জন্য সংখ্যা পদ্ধতির যে বাইনারি যোগ আছে এই যোগটা জানা লাগে। দেন ডিজিটাল ডিভাইসের অংশ থেকে আমাদের মেন যে ইম্পর্টেন্ট যে টপিক সেটা কিন্তু এই হাফ অ্যাডার ফুল অ্যাডার। এখান থেকেও কিন্তু ম্যাক্সিমাম বোর্ডে ক্রিটিক্যাল টাইপের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো করে। দেন হচ্ছে লজিক গেট, লজিক গেটের মধ্যে বাস্তবায়ন আছে, এবং লজিক গেট করতে হলে অবশ্যই সরলীকরণ বিষয় সম্পর্কে আইডিয়া থাকতে হবে। এবং অ্যাট লাস্ট এই অধ্যায় হচ্ছে যে এনকোডার ডিকোডার। আমি একদম শিওরিটি দিচ্ছি ইনশাল্লাহ এই টপিকগুলাই যদি তুমি কমপ্লিট করে যাও, তাহলে দ্বিতীয় অংশ থেকে এবং প্রথম অংশ থেকে যে টাইপেরই সৃজনশীল আসুক না কেন তৃতীয় অধ্যায়ের, তুমি সেটা অবশ্যই উত্তর দিতে পারবে। চতুর্থ অধ্যায় থেকে যদি বলো, চতুর্থ অধ্যায় থেকে জাস্ট কিছু টপিক, যেমন এইচটিএমএল কোড, বেসিক যে কোডগুলো আছে এই কোড, এইচটিএমএল টেবিল তৈরি, টেবিলের মধ্যে যে রো স্প্যান, কোল স্প্যান, টেবিলের মধ্যে ইমেজ অ্যাড, টেবিলে কোনো লিঙ্ক অ্যাড, এই টাইপের তথ্যগুলা, এবং এইচটিএমএল লিস্ট যে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এবং নেস্টেড যে লিস্টগুলো আছে এই লিস্ট, এই তিনটা টপিক অনলি কিন্তু কোন অধ্যায় থেকে বললাম? চতুর্থ অধ্যায় থেকে। আর যদি পঞ্চম অধ্যায় বলো, পঞ্চম অধ্যায়ে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, লুপিং স্ট্রাকচার, যেটা আমরা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, যে ধারার যে ম্যাথ টাইপ যে ম্যাথগুলো আছে সেইগুলা। অ্যান্ড হচ্ছে যে আমাদের এখানে অনুবাদক প্রোগ্রাম, যেটা যে অনুবাদক, ইন্টারপ্রেটার, কম্পাইলার, অ্যাসেম্বলার, এগুলা খ নম্বর প্রশ্নের জন্য বেশি ইম্পর্টেন্ট। আর যদি ষষ্ঠ অধ্যায় বলো, ষষ্ঠ অধ্যায়ে আমার ব্যক্তিগত ভাবে মনে হয় যে এই দুইটা টপিক যদি তুমি করো, যেমন ডেটা টাইপ আর ডেটাবেজ রিলেশন, আর কিছু এসকিউএল কোড যদি করে যাও, তাহলে কিন্তু তুমি এই অধ্যায় থেকে প্রশ্ন উত্তর দিতে পারবে। মোটামুটি এই 17টা টপিক যদি তুমি ভালোভাবে পারো, তাহলে বুঝবে যে তুমি আইসিটি পারো এবং তোমার আইসিটিতে প্রস্তুতি ভালো। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।